আসসালামু আলাইকুম। একটি আরএস বা বিআরএস খতিয়ানে একের অধিক যখন মালিক থাকে তখন তাদের অংশ বা হিস্সা দেওয়া থাকে। সেই অংশ বা হিস্সা অনুযায়ী কে কতটুকু জমি পাবে তা বের করার যে নিয়ম, আজকে সেই বিষয়টি দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে দিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অংশ বা হিস্সা অনুযায়ী জমি বের করার যে নিয়ম তা হলো যে জমির যে মালিকের যে অংশ দেওয়া থাকে, মালিক যে অংশ দেওয়া থাকে তার সাথে মোট জমি পরিমাণ গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মালিকের তার অংশ বা হিস্সা অনুযায়ী প্রাপ্ত সম্পত্তি। যদি আমরা দেখি যে এই জায়গায় দেওয়া আছে যে রবিউল হোসেনের অংশ দেওয়া আছে 0.350। তো আমরা যদি দেখি যে মনে করেন যে 60-73 এই জায়গাটার জমির পরিমাণ আছে 44 শতক। এই যে একটা জমির পরিমাণ দেওয়া আছে 44 শতক। আমরা যদি তার অংশ আছে 350, রবিউল হোসেনের 350 এবং 60-73 দাগে জমি আছে 44 শতক। তো আমরা 44, এখন যে ফলাফল পাওয়া যাবে 0.350 ইন্টু 44, 1540 পয়েন্ট। রবিউল হোসেন উক্ত দাগে 44-এর মধ্যে তার অংশ বা হিস্সা অনুযায়ী জমি পাবে 1540 পয়েন্ট। আমরা যদি আরেকজন মালিকের দেখি যে যদি আমরা আরেকজন মালিকের দিকে দেখি, হাতেমুন নেসার অংশ আছে 0.125। আমরা যদি ওই দাগটাই দেখি 60-73 দাগে জমি আছে 44 শতক, হাতেমুন নেসার অংশ আছে 0.125 গুণ হচ্ছে 44, তাহলে জমি দাঁড়ায় 0.125 গুণ হচ্ছে 44, 5.5 শতক। 5.5 শতক। ঠিক এই নিয়মে আপনি প্রত্যেকটি মালিকের যে অংশ দেওয়া আছে অংশের সাথে আপনি মোট জমি পরিমাণ যদি আপনি গুণ দেন, তাহলে যে ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলই হচ্ছে ওই মালিকের তার অংশ বা হিস্সা অনুযায়ী প্রাপ্ত সম্পত্তি।